আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে আপনাদেরকে ভীষণ সহজ করে দেখাবো খাসির মাথা ভুনা রেসিপি। রুটি পরাটা কিংবা ভাত খিচুড়ি সবকিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আজকে ডাল ছাড়া রান্না করে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে ডাল দিয়ে কিভাবে রান্না করবেন সেটাও আপনাদেরকে খুব সহজভাবেই বুঝিয়ে বলবো। প্রথমেই আমি দু রকমের তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল আর সয়াবিন তেল। তবে আপনারা চাইলে যে কোনো একটি তেল দিতে পারবেন, আবার ঘি দিতে পারবেন। দিচ্ছি 3 পিস তেজপাতা, 8টির মতো দিচ্ছি এলাচ, দারুচিনি দিচ্ছি 3 পিস। এবার দিচ্ছি পেঁয়াজ 1 কাপ, লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চামচ। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 2 চামচ, ঝাল স্বাদ বুঝে দেওয়া যাবে। জিরা গুঁড়া দিচ্ছি 1 চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 2 চামচ, হলুদ দিচ্ছি 2 চামচ। এখন মশলা কষানোর জন্য দিচ্ছি 1/2 কাপ পানি। মশলা খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো ভালো হলে রান্নাটাও কিন্তু ভালো হবে। এখন এখানে একটি খাসির মাথা পুরোটা আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার সম্পূর্ণ মাথার মাংস দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কষাতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব। তবে আপনারা যদি ডাল দিয়ে রান্না করেন তাহলে কষানোর পর এখানে ডাল দিয়ে তারপর আবার কষিয়ে নেবেন, এরপর ঝোলের পানি দিয়ে দেবেন। কষানো হয়ে গিয়েছে, এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করে নিব, তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিব। বেশ কিছু সময় জাল করে নিয়েছি, আর গ্রেভি আমি এরকমই রাখতে চাচ্ছি, তাই চুলা বন্ধ করে দিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু বাগার দিতে পারেন, পেঁয়াজ রসুন জিরা এগুলো দিয়ে বাগার দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আমি বাগার দিব না, এভাবেই রাখবো। তাহলে দেখলেন তো কত সহজ করে খাসির মাথা রান্না করে নেওয়া যায়। ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আর গরম গরম রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।